আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নিউ টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালে। ডিজাইন জিনিয়াসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব একদম সিম্পল টাইপোগ্রাফির টি শার্ট ডিজাইন কীভাবে তৈরি করতে হয়। তার জন্য আমরা প্রথমে সাইজটা নিয়ে নেব পেজের জন্য। প্রথমে সাইজ আমরা ইঞ্চি সিলেক্ট করলাম, দেন 12 ইঞ্চি ফর ওয়াইড অ্যান্ড 16 অর্থাৎ 16 ইঞ্চি লম্বাতে আমরা সাইজটা দেখলাম, সব কিছু ঠিক আছে। এবং আমরা কালারটা অলওয়েজ রিমেম্বার, আমরা যদি প্রিন্টেড কোনো কাজ করি তাহলে প্রিন্টের জন্য তাহলে CMYK, আমরা যেহেতু এখন অনলাইনের জন্য তো অবশ্যই আমরা 8GB কালারটা চয়েস করলাম। আমরা রেজুলেশন আছে এই জায়গায়, আমরা হাই রেজুলেশন যেটা 300 ppi ওইটা দিব। দেন আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করার পর টেক্সট টুল নিয়ে এখন আমরা আমাদের টি শার্ট ডিজাইনের জন্য যে টেক্সটটা আছে ওইটা এখন লিখব। প্রথমে আমি একটা মনে মনে একটা টেক্সট আমি সিলেক্ট করে রেখেছি, ওইটা আমি লিখব ওই জায়গায়। আপনারা যে কোনো টেক্সট লিখতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে ডিজাইনটা তৈরি হয় এবং ডিজাইনটা সুন্দর হয়। আগে তো শিখতে হবে, তারপর অবশ্যই ইনশাআল্লাহ সুন্দর হবে। আমরা লিখব স্টাডি স্টিল ইউ হ্যাভ এ চান্স। হ্যাঁ, প্রথমে আমরা 4টা সারিতে টেক্সটগুলো লিখবো, অর্থাৎ 4টা লাইনে। এখন আমরা ফন্টটা চেঞ্জ করব। ফন্ট আমরা একদম উপরে যে ফন্টটা আছে ওইটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু বোল্ড হবে আর কি, একটু বড় হবে। ওই কারণে আমরা প্রথমে যে ফন্টটা রয়েছে ওইটা দিয়ে দিলাম। আপনার যে কোনো ফন্ট দিয়ে যে কোনো টেক্সট লিখে যে কোনো আপনার যেভাবে চান ওইভাবে ডিজাইন করতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিতেছি আসলে ওইটা কিন্তু খুব জরুরি না। আমি রুলস থিওরিটা দেখাচ্ছি আপনাদের। আপনার ওই থিওরিতে 100, 200, 300, 400 যত ইচ্ছা ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা নিচের যে টেক্সটটা আছে ওইটা লিখবো। লেখার পর আমরা একটা একটা করে লাইনটা টিক করব। হ্যাঁ, এখন আমরা লিখছি চান্স, স্টিল ইউ হ্যাভ এ চান্স। সরি, এই জায়গায় সিটা বাদ গেছে, আমরা সিটা দিয়ে দিলাম। দেন ক্রিয়েট করার পর আমরা সবটাকে একদম সিলেক্ট করে দেন একটা একটা করে বড় করব, একটু ছোট করব। এটা একটু সামান্য একটু ছোট করলাম। হ্যাঁ, আমরা একটু গ্যাপটা আটিয়ে নিলাম। তারপর স্টাডি ওইটাকে একটু বড় করলাম। এটা আমার ইচ্ছা মতো আমি যেভাবে করব আর কি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেভাবে চান ওইভাবে করতে পারেন, সমস্যা নেই। আসলে মূল কথা হচ্ছে আমি ডিজাইন কি করছি ওইটাই। সো এটা সামান্য একটু সমস্যা থাকবে, অসুবিধা নেই। আমরা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আসলে আমাদের আগে ডিজাইনটা শিখতে হবে। আমি যদি একটা ডিজাইন শিখি ওইটা সিলেক্ট করে ওইটা টার্গেট করে আমি না হয় 100টা ডিজাইন করতে পারবো একদম, মানে মিনিমাম। আমরা এই জায়গায় একটা রোলার টানলাম দুই পাশে দুইটা, কারণ আমাদের লেখা টেক্সটটা যাতে ওই রোলারের বাহিরে না যায় ওইটা খেয়াল রাখে আর কি। আমরা একটু রোলারটাকে ক্লোজ করলাম। ওইটা না দিলে হয়, বাট দিলাম একটু সৌন্দর্য, একটু এই বোঝানোর জন্য যে আপনারা মানে টেক্সটগুলো একটা এই যাতে একটা টেক্সট একটার থেকে আরেকটা বেশি না হয়, প্রত্যেকটা টেক্সট যাতে অ্যালাইনমেন্টটা সমান থাকে, সোজা থাকে, এই জন্য আর কি, আর কিছু না। ডিজাইনটা আপনার কাছে, আমি একটু ক্লোজ করছি। হ্যাঁ, ক্লোজ করে নিলাম একটু। আসলে ডিজাইন আপনি ওই যে আমি পাশে দুইটা দিয়েছি, এটা না দিলে হয়। আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার। দেন আমরা একদম পারফেক্ট এখন আমাদের জন্য। আমরা চাইলে পাশের যে দুটা সারি আছে, দুটা রোলার আছে, আমরা সরিয়ে দিতে পারি। আমরা একটু এখন আমরা সরিয়ে দিচ্ছি, ওইটা প্রয়োজন নাই, বাট এটা না দিলেও হয়। আমি দিয়েছিলাম আপনাদের বোঝানোর জন্য আর কি। আপনারা ইউজ করতে পারেন বা ইউজ নাও করতে পারেন, এটা সমস্যা নেই। হ্যাঁ, আমাদের এই লাইনটা আবার একবার আমরা ঠিক করে নেব। আসলে আমাদের আজকের এই ডিজাইনটা আমি শুধু তৈরি করতেছি যারা বিগিনার, যারা টি শার্ট ডিজাইন সম্পর্কে অল্প একটু জানেন
বা জানেন না, জানতে ইচ্ছা করে এইরকম যারা আছেন তাদের জন্য এটা অ্যাকচুয়ালি নট ফর দ্য অ্যাডভান্স পিপল, ইটস অনলি ফর দ্য বিগিনার। আমি সাজেশন করব আপনাদের একদম ইজি টি শার্ট ডিজাইন, যে টাইপোগ্রাফি সিম্পল টি শার্ট যেটা, এটা একদম ইজি। আপনারা চাইলেই এই ডিজাইনগুলো করতে পারেন ইজিলি। আপনাদের বাসায় ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, হয়তো গেম খেলতেছেন, হয়তো অনলাইনে ব্রাউজিং করতেছেন, সমস্যা নাই। এর পাশাপাশি আপনি একটা কাজ শিখেন, শিখলে কোনো জিনিস শেখা থাকবে আর ওইটা আপনার কোনো কাজে আসবে না এমন কখনো হয় না। ইনশাল্লাহ আশা করি আপনি শিখলে অবশ্যই আপনার ইন ফিউচার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সো আমরা কালারটা দিলাম আমাদের যা ইচ্ছা কালার। আমি আপনাদের শুধু দেখাচ্ছি যে কীভাবে আমরা আজকে ডিজাইনটা করছি। সো এটা মূল ইম্পর্টেন্ট না যে কালার আমি ওই কালার চাচ্ছি, ওই কালার দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ না। আমরা এখন নিউ একটা টি শার্ট ডিজাইনের ফাইল ওপেন করব। আমার ফাইলটা কোথায় আছে? পিকচারে এই আছে আমার ইপিএস ফাইলগুলি। এখান থেকে আমি একটা ফাইল ড্রপ করব। এটা ওপেন হওয়ার পর আমরা এই ডিজাইনটা ব্ল্যাক বোর্ডের উপর থেকে ডিজাইনটা সরিয়ে নিলাম। সরি, আমি টি শার্টটা কেটে দিয়েছিলাম। এটা আনগ্রুপ করে আমার ডিজাইনটা শুধু আমি কাটবো এই জায়গা থেকে। দেন আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা আমরা ওই জায়গা থেকে লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে ওই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাদের যেই টি শার্টটা আছে ওই টি শার্টের উপর আমরা ডিজাইনটাকে একদম সেন্টার রাখবো এবং আমরা আস্তে আস্তে সময় হাতে নিয়ে আমরা প্রত্যেকটা কর্নার, মূল কথা হচ্ছে আমরা সুন্দরভাবে এটাকে সেট করব। মানে আমি যেভাবে বুঝি যে এটা এখন পুরো পারফেক্ট আছে ওইভাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি একজনের ভিডিও দেখতেছি, একজনকে অনুসরণ করতেছি, সো উনি যেটা করতেছে আমি ওইটা করতেছি না। উনার ডিজাইনের জন্য উনি যেটা পারফেক্ট মনে করতেছে উনি করতেছে, আমি আমার জন্য যেটা পারফেক্ট মনে করি ওইটা আমি করব। হ্যাঁ, আমি টি শার্ট ডিজাইনের আমাদের আজকের এই টি শার্ট ডিজাইনের পরিপূর্ণ সেট আপটা মোটামুটি শেষ পর্যায়ে। আমরা একটু অপাসিটিটা কমিয়ে নিয়েছি 10%। আমার টি শার্ট ডিজাইনের টি শার্টের উপরে যেই টেক্সটটা আছে ওইটার 90% অপাসিটি এবং ব্ল্যাকবোর্ডের উপরে আমরা 100% দিয়ে দিচ্ছি। সো আমাদের টিউটোরিয়াল আজকের মতো শেষ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি পেতে আমাদের সাথেই থাকুন। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.